সেই কারণে ওদের জেল অনিবার্য। এই গ্রেপ্তারির লিস্ট আরো লম্বা হবে। খুব শিগগিরই অভয়ার ঘটনা ঘটানো নির্মল ঘোষ গ্রেপ্তার হবে। অভয়ার ঘটনায় আরো এবার তো ববি হাকিম চান্স পেয়ে গেছে। ববি হাকিম কোনোদিনই অভিষেক ব্যানার্জিকে দেখতে পায় না। তার অভিশাপ আজকে মমতা অভিষেকের লেগেছে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির সাম্রাজ্য জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। একটু শুধু দেখতে থাকুন, কয়েকটা দিনের অপেক্ষা। বলছি আজকে আপনারা আমার কথাটাকে কোট করে নেবেন। পশ্চিমবঙ্গে উন্নততর যোগীরাজ হবে, মানে যোগীরাজের থেকে উন্নত যোগীরাজ হবে শুভেন্দুরাজ। এই পশ্চিমবঙ্গ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী পেয়েছে এবং এই মুখ্যমন্ত্রীর নাম ইতিহাসে অন্তত 200 বছর লোকে মনে রাখবে যে ওই নামক একটা মুখ্যমন্ত্রী বাংলায় শাসন করে গেছে। প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়া স্বাগত জানাই। ধন্যবাদ। আজ ফলতার পুনর্নির্বাচন সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 42.83%। লড়াইয়ে নেই পুষ্পা, কেমন হতে পারে এই লড়াই এবারে? পুষ্পা আপনাদের তৈরি করা পুষ্পা। হ্যাঁ, এরম পুষ্পা আমার পাড়ায় ঘর ধরে 75 পিস আছে তৃণমূলের। পুষ্পাদের পুষ্পাগিরি 4 তারিখে শেষ হয়ে গেছে। ওই পুষ্পা দেখে লাভ নেই। আর ওই পুষ্পা খুব শিগগিরই ওই শাহজাহানের জায়গাতেই থাকবে, নিয়েও কোনো চাপ নেই। পুনর্নির্বাচনের দুদিন আগে তিনি যে লড়াই থেকে সরে গেলেন, এর কারণটা কি হতে পারে? কারণ কি হতে পারে, এরা তো পুলিশের জোরে লড়তো, যে পুলিশ এদেরকে যে করে হোক বাঁচিয়ে দেবে। এদের বাবা অভিষেক ব্যানার্জি পুলিশকে ইনস্ট্রাকশন দেবে, আর এরা পুলিশের ঘেরাটোপে থেকে গুন্ডা লোককে গুন্ডামি দেখা। পুলিশ নেই, বুঝে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে, ওকে আর আপনি বাংলাতেই খুঁজে পাবেন না। এরকম বহু পুষ্পা, যদি এখন ইলেকশন হতো, অনেক ইলেকশনে দাঁড়াবে না কেউ নির্বাচনে তৃণমূলের হয়ে। আমরা তো ভোটের আগেই আমি আপনাদেরকেও বলেছি, আপনাদের মিডিয়াতেও বলেছি, যে নির্বাচন হয়ে যাওয়ার পর বিজেপি সরকার করবে, তারপর দেখবেন এই তৃণমূল কংগ্রেসটাই উঠে যাবে। এবং প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসটাই উঠে গেছে। মমতা ব্যানার্জি যতই একটু কালো কোট পরে হাইকোর্টে গিয়ে আর শহীদ মিনারের নিচে ওরা এমএলএদের দিয়ে কয়েকটা যে কটা জিতেছে তাদেরকে দিয়ে বসিয়ে যতই ধর্ণা করা বা স্লোগান করা, তৃণমূল কংগ্রেসটা মমতা ব্যানার্জি কেন কেউই রাখতে পারবে না। যেদিনকে উনি লড়াইয়ের মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন জাহাঙ্গীর খান, সেদিন একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, প্রচারের একেবারে শেষ দিন। সেদিন তো অভিষেক ব্যানার্জির উপস্থিত থাকা উচিত ছিল, সেদিনকে তিনি সেখানে অনুপস্থিত। জাহাঙ্গীরের অনেক আগে থেকে তো অভিষেক ব্যানার্জি বুঝতে পারছে যে ওকে পালাতে হবে। কারণ অভিষেক ব্যানার্জি তো এই কথা জানেন, যতই ভোকাল টনিক হিসেবে লোককে বলুক 4 তারিখ দুপুর 12টার পর দেখে নেবো কার কোন বাপ আছে, যতই এসব ডায়লগ মারুক, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তো জানে যে ওদের কি করা আছে, আর সেই কারণে ওদের জেল অনিবার্য। তো সে কারণে অভিষেক ব্যানার্জি তো তার আগেই পালিয়েছে। প্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ওখানে থাকবে কি করে, সেটা বুঝে আবার জাহাঙ্গীর পালিয়েছে। এতদিন তো জাহাঙ্গীরকে টনিক দিচ্ছিল, হাম হায়া দেখ লেগা। এবার যখন জাহাঙ্গীর বুঝে গেছে, পুষ্পা যখন বুঝে গেছে যে আমার বাবাই পালিয়ে গেছে, তখন ও পালিয়ে গেছে। তাহলে জাহাঙ্গীরকে রীতিমতন গাছে তুলে মই কেড়ে নিল অভিষেক ব্যানার্জি। জাহাঙ্গীরকে শুধু গাছে তুলে মই কাড়েনি, মইটা তৃণমূল কংগ্রেসের সবাইকে তুলে কেড়েছে। তৃণমূল কংগ্রেসের যত নেতা ফটর করেছে, যত নেতা বেশি বকবক করেছে, তারা সবাই অভিষেকের পুরকিতে কাছে উঠে গেছিল। ঠিক আছে, তাদের সবার থেকেই মইটা কেড়ে নিয়েছে। মইটা অ্যাকচুয়ালি ও কাড়েও নি, ওর মইটাই কেড়ে নিয়ে হয়েছে। ওই লোকটার নাম শুভেন্দু অধিকারী। আমার ধারণা, আমার যদি আইকিউ বা আমার রাজনৈতিক অভিজ্ঞতা যদি ভুল না, এই পশ্চিমবঙ্গ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী পেয়েছে এবং এই মুখ্যমন্ত্রীর নাম ইতিহাসে অন্তত 200 বছর লোকে মনে রাখবে যে ওই নামক একটা মুখ্যমন্ত্রী বাংলায়
শাসন করে গেছে। ইতিমধ্যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদের অনেকেই গ্রেফতার হয়েছে, যেমন সোনা পাপ্পু, সুজিত বোস। এমনকি দেখা গেছে যে অভিষেক ব্যানার্জি 17টা ঠিকানায় কলকাতা পুরসভা থেকে নোটিশ গেছে। দেখুন, এই গ্রেপ্তারির লিস্ট আরও লম্বা হবে। খুব শিগগিরই অভয়ার ঘটনা ঘটানো নির্মল ঘোষ গ্রেপ্তার হবে। অভয়ার ঘটনায় আরও অনেক গ্রেপ্তার হবে। আর এই দুর্নীতি করে তোলা টাকায় যারা যারা নিজেদের সম্পত্তি বানিয়েছে, বাড়িয়েছে, তৈরি করেছে, এদের মধ্যে বহু তৃণমূলের নেতা কর্মী জেলে যাবে। আপনি আজকে এইটুকু লিস্টে গ্রেপ্তারির এইটুকু নামের লিস্ট নিয়ে আপনি প্রশ্ন করছেন, তো একটা সময় এমন আসবে আপনি গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন করা ভুলে যাবেন, অধৈর্য হয়ে পড়বেন। যে পরিমাণ দুর্নীতি পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের করা রয়েছে, তার বিরুদ্ধে যখন এই সরকার গ্রেপ্তার করা চালু করবে, অ্যারেস্ট করা চালু করবে, সেই লিস্ট এত লম্বা লিস্ট হবে, দীর্ঘ তালিকা হবে, যে আপনাদের আর প্রশ্ন করার মতো মানসিকতা থাকবে না এই গ্রেপ্তারি নিয়ে অন্তত। কিন্তু অভিষেক ব্যানার্জির যে রক্ষা কবচ, সেটা 30শে জুলাই অবধি বহাল রয়েছে এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ কোনো কড়া পদক্ষেপ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নিতে পারবে না। নেবে না তো। এই সরকার ল মানার সরকার। বিধানসভা তৈরি হয়েছে, বিধানসভা মানে হচ্ছে আইনসভা। যে সভা নিজে আইন বানায়, প্রণয়ন করে, সেই সভায় শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী থাকার কালীন কোনো রকম আইন লঙ্ঘন করা হবে না, হবে না, হবে না। যদি 30 তারিখ অবধি কোর্টের রক্ষা কবচ থেকে থাকে, 30 তারিখ অবধি আমার ধারণা অবশ্যই সরকার কোনো রকম কিছু করবে না। যদি কিছু করার থাকে অবশ্যই তারপর, যদি কিছু করার থাকে, আমি কিন্তু মানে আইনের কথা বলছি না, আমি বলছি যদি কিছু করার থাকে 30-এর পরেই। যে যে জায়গাগুলোয় এতদিন ধরে বেআইনি নির্মাণ হয়েছে, সেই সমস্ত জায়গায় বুলডোজার চলছে। রীতিমতো স্টেশনের কাছ থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে। এমনকি অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতনে, সেখানেও তো নোটিশ গেছে। তাহলে কি আমরা কখনো শান্তিনিকেতনে বুলডোজার চলতে দেখতে পাবো? শুনুন, আপনাকে বললাম না, লোকটার নাম শুভেন্দু অধিকারী। সে অভিষেক ব্যানার্জির শান্তিকুঞ্জেও যদি অবৈধ নির্মাণ থাকে, সেখানেও বুলডোজার চলবে। মমতা ব্যানার্জি বুড়িগঙ্গা যতটা বুঝিয়ে নিয়ে, দখল করে নিয়ে বাড়ি করে রেখেছেন বা ঘর করে রেখেছেন, সেখানেও বুলডোজার চলবে। কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। আমি বলছি, আগে সিপিএম বলতো না উন্নততর বামফ্রন্ট তৈরি হবে, আমি বলছি আজকে, আপনারা আমার কথাটাকে কোট করে নেবেন, পশ্চিমবঙ্গে উন্নততর যোগীরাজ হবে, মানে যোগীরাজের থেকে উন্নত যোগীরাজ হবে, শুভেন্দুরাজ। আপনি অভয়ার কথা বললেন। অভয়া কাণ্ডের জেরে ইতিমধ্যে 3 IPS, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা এখন সাসপেন্ড হয়েছেন তারা। সেই সময় তো তৃণমূলের জামানায় এই ঘটনাকে ধামাচাপা দিতে তো এরকম অনেক পুলিশই সাহায্য করেছিল। তাদেরও কি সাসপেনশন দরকার তাহলে? চুন চুন কে অ্যারেস্ট হোগা, চুন চুন কে অ্যারেস্ট হোগা। একটা পুলিশ অফিসার বা একটা হসপিটালের কর্মী বা আমি যতদূর জানি তৃণমূলের এক বড় নেতার ছেলে এই ঘটনায় প্রত্যক্ষ জড়িত না, ঘটনাটা ঘটিয়েছেন তিনি, প্রত্যেকে অ্যারেস্ট হবে। এবং যারা যারা এই ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, যারা যারা প্রমাণ লোপাটের কাজটা করেছে, যারা যারা এই দেহকে, অভয়ার ডেড বডিকে তাড়াতাড়ি সৎকার করে দিয়ে সমস্ত প্রমাণ লোপাটের কাজ করেছে, A to Z প্রত্যেকে শাস্তি পাবে, প্রত্যেকে জেলে যাবে এবং প্রত্যেকের যথাযোগ্য শাস্তি হবে। এতদিন পরে আবার নতুন করে আরজিকর ফাইল খুলেছে, সেই নিয়ে এখন জিজ্ঞাসাবাদ চলছে সন্দেহভাজন ব্যক্তিদের। এমনকি হাইকোর্ট সেখানে যে ঘটনাস্থল সেটা সিজ করে দেওয়ার কথা বলছে। অলরেডি 2 বছর পেরিয়ে গেছে। এখন কি এইসব পদক্ষেপে কোনো কাজ হবে? শুনুন, আইন পারে না, পুলিশ পারে না, প্রশাসন পারে না, এরকম কোনো কাজ নেই, হতে পারে না। প্রশাসন চাইলে সব করতে পারে, আর এই প্রশাসন চায় এগুলো বার করতে। প্রত্যেকটা দরকারে ইট ইট খুলে প্রমাণ সমস্ত কিছু বার করা হবে। যা যা হয়েছে সমস্ত কিছু প্রশাসনের ইচ্ছায় বন্ধ ছিল,
এবার সমস্ত কিছু ওই প্রশাসনকে দিয়ে শুভেন্দু অধিকারী কি করে করাতে হয় সেটা দেখিয়ে দেবে। ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেখানে সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দেওয়াটাই স্বাভাবিক, দেওয়াটাই স্বাভাবিক। এবং কত তাড়াতাড়ি দিয়েছে আগে সেইগুলো দেখুন। কোনো সরকারের ক্ষমতা নেই এই 10 দিন 11 দিনের মাথায় এত বড় বড় স্টেপস নেওয়ার। মানুষ, বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। যদিও আমি এটা ভারতীয় জনতা পার্টির সরকার বলতে নারাজ, আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি পার্টিটা আলাদা। আমি সকলকেই অনুরোধ করছি, দয়া করে এই সরকারকে কেউ বিজেপির সরকার বলবেন না। যারা বলছেন তারাও বন্ধ করুন। এই সরকারটা বিজেপির নয়। বিজেপি পার্টিটা বিজেপি পার্টির মতো সারা ভারতবর্ষে চলবে। এটা প্রশাসন, এটা পশ্চিমবঙ্গ। বিজেপি এটাকে সম্পূর্ণ ছাড় দিয়েছে যে এটাকে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য পশ্চিমবঙ্গের প্রশাসন হবে। তাতে কখনো বিজেপি থাকতে পারে, কখনো তৃণমূল থাকতে পারে, কখনো সিপিএম থাকতে পারে, কখনো কংগ্রেস থাকতে পারে। দ্যাট ডাজ নট ম্যাটার। প্রশাসনটা বিজেপি প্রশাসনের মতো তৈরি করার স্বাধীনতা শুভেন্দু অধিকারীকে দিয়েছে। তাই বিজেপির কাজটা পার্টি অফিস থেকেই করবে, আর প্রশাসনটা প্রশাসনের মতো শুভেন্দু অধিকারী চালাবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজে পৌঁছায় এবং একটি চাঞ্চল্যকর ভিডিওর কথা তিনি তুলে ধরেন। যেদিনকে ঘটনা ঘটেছিল সেদিনকে দেখা যাচ্ছে একটা ভারী জিনিস 3-4 জনে মিলে নামাচ্ছে এবং সেই ভিডিওটি করেন একজন সিস্টার। সেই সিস্টারের থেকে একজন সিবিআই আধিকারিক সেই ভিডিওটা নিয়ে নেয় এবং ডিলিট করে দেওয়ার জন্য বাধ্য করে। সেই সিবিআই যে আধিকারিক সীমা পাহুজা, সেও তো তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটনাটার সাথে জড়িত। এখানে তো সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্নটা থেকেই যাচ্ছে। না দেখুন, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সিবিআই হোক, সিআইডি হোক বা যে কোনো তদন্তকারী সংস্থাই হোক, তার সেটাকে তৈরি করতে হয় বেশ কিছু মানুষকে দিয়েই সরকারকে তৈরি করতে হয়। এবার অ্যাজ এ হিউম্যান বিং কোনো যে কোনো সংগঠনের কোনো মানুষ ব্যক্তিগতভাবে কারোর কাছে পারচেস হতে পারে বা বিক্রি হতে পারে। সেক্ষেত্রে সিবিআই এর কোনো অফিসার তৃণমূলের নেতৃত্বের কাছে বিক্রি হয়ে থাকতে পারেন। ভারতবর্ষ প্রায় 150 কোটির দেশ। এখানে প্রত্যেকটা মানুষকে সৎ তৈরি করে রাখার কাজ এতদিন হয়নি কংগ্রেস আমল থেকে। বিজেপি তৈরি করার চেষ্টা করছে। তাই এখনো অবধি যে সমস্ত মানুষ সৎ হয়ে গেছে কথা তো বলা যাবে না। এবার সিবিআইও মানুষকেই রিক্রুট করতে হচ্ছে। সেই মানুষের মধ্যে কেউ যদি তৃণমূলের কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গিয়ে থাকে, সেটাও এই সরকার খুঁজে বার করে তাদেরকেও শাস্তি দেবে। সে সিবিআই হোক আর যেই হোক, সীমা পাহুজাই হোক আর যেই হোক। এতদিন আমরা তৃণমূলের জমানায় দেখেছি বিএসএফ কে জমি দেওয়ার জন্য এবং কাঁটাতারের জন্য নানা রকম বাধার সৃষ্টি করেছে। প্রতিবারই সেটা দিতে চায়নি মমতা ব্যানার্জি, কিন্তু এবারে দেখা গেছে যে 45 দিনের মধ্যে যে বিএসএফ কে জমি দেওয়ার ব্যাপারটা সেটা সিকিউর হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছে। রাজ্য পুলিশ এবার দেখা যাচ্ছে যে বাংলাদেশি খুঁজবে। আগে মমতা হাত বেঁধে রেখেছিল পুলিশের, এবার পুলিশ বিএসএফ এর সঙ্গে সহযোগিতা করবে। বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টা দেখার জন্যই বা এই বিষয়গুলো করার জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। যেই কাঁটাতারের বেড়া মানুষ লাগাতে চায় পশ্চিমবঙ্গের মানুষ, এ তো বিজেপির ঘোষিত এজেন্ডা ছিল যে আমরা কাঁটাতারের বেড়া কমপ্লিট করব, আমরা অনুপ্রবেশ রুখবো। সেইগুলো শুনেই তো তার সত্ত্বেও মানুষ ভোটটা বিজেপিকে দিয়েছে, মানে মানুষ এগুলো করতে চেয়েছে। আর মানুষের সরকার প্রতিস্থাপন হওয়ার সঙ্গে সঙ্গে সরকার সেই কাজগুলো করা চালু করেছে। আপনারা দেখতেই তো পাচ্ছেন, এই পুলিশই আটকেছে। আবার এই পুলিশই আজকে বাংলাদেশিদের খুঁজে খুঁজে দেখুন বার করবে, বাংলাদেশে বিএসএফ এর হাতে তুলে দেবে, বিডিআর এর হাতে তুলে দেবে। এমনকি শিক্ষা ব্যবস্থাও বেশ কয়েক বছর ধরে রীতিমতন রসাতলে গেছে। তাদের যে স্কুলের নিজস্ব ইউনিফর্ম সেটাও বাতিল করে নীল সাদা ড্রেস পরানো হতো স্কুলের ছাত্রছাত্রীদের। এমনকি যে বন্দে মাতরম জাতীয় গান সেইটাও পরিবর্তন করে দেওয়া হয়েছিল সিলেবাসের সাথে সাথে। এখন মাদ্রাসাগুলোতে এবং স্কুলগুলোতেও বন্দে মাতরম গানটি চালু করা হলো। বিষয়টি নিয়ে কি বলছেন? দেখুন, সত্যি কথা বলতে শিক্ষা আর স্বাস্থ্য
এই দুটোকে তো প্র্যাকটিক্যালি সম্পূর্ণভাবে এই সরকার শেষ করে দিয়েছে। সিপিএম এর আমল থেকেই শেষ করা চালু করেছে। আর এই সরকার এসে শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিয়েছে। শিক্ষার দায়িত্বে যারা ছিল সকলে জেলে গেছে। আমি জানি না যে কি করে এই সরকার কত তাড়াতাড়ি স্বাস্থ্য আর শিক্ষা এই দুটো ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করবে বা আবার বাংলার সেই মানে ফিরিয়ে আনবে। তবে শুরু তো করেছে। স্কুলে বন্দে মাতরম, বাচ্চাদেরকে আমরা তো আবার বন্দে মাতরম শেখানোটা চালু করলাম বাংলার বুকে। বাংলার পরিবর্তন হওয়া এখান থেকেই চালু হবে। আমার তো মানে এখন সত্যি কথা বলতে আমার নিজের ইচ্ছে হচ্ছিল একবার ছাত্র হয়ে স্কুলে যাই, আবার যে দাঁড়িয়ে বন্দে মাতরম গান সবাই মিলে করব। এ আনন্দ বলে বোঝানো যাবে না। এ আনন্দ মনের অনেক গভীরের আনন্দ। মাদ্রাসায় মুসলমানদেরকে দাঁড়িয়ে বন্দে মাতরম গান করতে হবে, তাদের বাচ্চারাও ভারতীয় হয়ে উঠবে। এর থেকে বড় আনন্দ আর আমার কিছু মানে আমার সত্যি কথা বলতে আমার বিজেপি জেতাতে এত আনন্দ হয়নি, যে আনন্দটা স্কুলে মুসলমান বাচ্চা, হিন্দু বাচ্চা সবাই দাঁড়িয়ে বন্দে মাতরম গান করে দিন শুরু করবে, এটাতে আমি যত আনন্দ পেয়েছি। দাদা, ইতিমধ্যে যে অন্নপূর্ণা ভান্ডার বলুন, যুবশক্তি এবং সরকারি বাসগুলোতে মহিলাদের ক্ষেত্রে ফ্রি টিকিট, সেইগুলো 1 জুন থেকে কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা গেছে সরকারি বাসের পরিমাণ দিনের পর দিন কমতে থেকেছে। এখন ঘন্টায় একটা বা 2 ঘন্টায় একটা এরকম বাস দেখা যায়। তাহলে যে মহিলারা আছে, সাধারণ মানুষ, এই পরিষেবাটা পাবে কিভাবে? যখন বলা হয়েছে যে মহিলারা সরকারি বাসে ফ্রি ভাড়া মানে ভাড়া ছাড়া ট্রাভেল করতে পারবে, তখন আপনি জেনে রাখুন এটা শুভেন্দু অধিকারী তো বাস বাড়ানোর প্ল্যান যখন ঘোষণা করেছে মেয়েদের ফ্রি করে দেবে, তার আগে তখনই বাস বাড়ানোর প্ল্যান অবশ্যই মাথায় নিয়েই করেছে। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার লোক এই লোকটা নয়। আমি দীর্ঘ ছোটবেলা থেকে, আমি 1996 সাল থেকে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে দল করেছি, ওতপ্রোতভাবে জড়িত। 1996 এই লোকটার কোনো কথা যেটা মুখ দিয়ে বলবে জানবেন সেটাও রেডি করেই বলছে, তার আগে ফাঁকা আওয়াজ দেওয়ার লোক এই লোকটা নয়। তাই মহিলারা একদম নিশ্চিন্তে থাকুক যে বহু সরকারি বাস নতুন করে, নতুন ধাঁচে, নতুন কলেবরে, নতুনভাবে, আমার ধারণা উনি যখন বাস নামাবেন অবশ্যই সরকারি বাসগুলো এসি করে দেবেন, দেখবেন। আমি কিন্তু জানি না, আমি সরকারি প্রোগ্রামটা না জেনেই আপনাকে বললাম। আমি শুভেন্দু অধিকারীকে যা চিনি সেই হিসেবে আমি আপনাকে বললাম, দেখবেন অবশ্যই সেই বাসগুলোকে এসিও করে দেবে। মহিলাদের জন্য প্রচণ্ড রকমভাবেও চিন্তাশীল, সব সময় মহিলাদের কথা মাথায় রেখেই যা করার করে। মহিলাদের সম্মান দেওয়া, মহিলাদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, এগুলো ছোটোবেলা থেকেও আমাদেরকে বলেছে। আমরা ছোটোবেলা থেকে ওর মুখ থেকে শুনে আসছি। তাই ও যখন মুখ্যমন্ত্রী অবশ্যই সেই সমস্ত প্ল্যান করেই ও কাজ করছে। আর একটা যে বিষয় রয়েছে, মমতা ব্যানার্জি যখন দেখছেন সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তিনি কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য মাঠে নামেন এবং বলেন যে এবারে তৃণমূলের যে অফিস তিনি নিজের হাতেই রং করবেন। আপনারা আপনারা বলবো না, মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝে উঠতে পারছেন না। মমতা ব্যানার্জি যে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই সমস্ত কথা বলছে, মমতা ব্যানার্জিও বুঝে উঠতে পারছে না, উনি জানেন না। এগুলো জানতেন দলের ক্ষেত্রে, এগুলো মুকুল রায় জানতেন ঠিক, যে সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেই। বহুদিন আগে তৃণমূল কংগ্রেসের আসল যারা পুরনো কর্মী ছিল তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, বসে গেছে, তাদেরকে অপমানিত করে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, না হলে তারা আর কোনো রাজনীতিই করেন না। তাই উনি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই সমস্ত বলছেন, উনি জানেনই না যে এগুলো সব সিপিএম থেকে আসা কর্মী, এগুলো তৃণমূলের আসল কর্মীই নয়। তাই তাদের মনোবল বাড়ার কোনো সিন নেই। এই এখন যারা তৃণমূল কংগ্রেসে আছে সিপিএম থেকে আসা লোকগুলো, আর ইট বালি চুন সুরকি মিউনিসিপ্যালিটি থেকে ঝেড়ে খাওয়া, চতুর্দিক থেকে ঝেড়ে খাওয়ার যে কর্মীগুলো রয়েছে, এই কর্মীগুলো উনি জানেনই না। 4 তারিখ দুপুর 12টার পর সব তৃণমূল ছেড়ে দিয়েছে, কেউ তৃণমূলে নেই। ওনার কাছে পাড়াঘরদরের খবর তো থাকে না, আর সে খবর রাখতো মুকুল রায়। বহুদিন আগে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাকে চত্থাপ্পড় মেরে তাড়িয়েছে।
তাই তৃণমূল কংগ্রেসের মাটির খবর মমতা ব্যানার্জির কাছে নেই। এসব যা করে বেড়াচ্ছে কদিন পর বুঝে যাবে যে কেউ রং করছে না, আর উনি একাই রং করছেন। এমনকি সোমবার কালীঘাটের বাড়িতে ওনার ডাকে কলকাতা পুরসভার মেয়র পরিষদদের বৈঠক ডাকা হয়। সেখানে দেবাশিস কুমার, তারক সিং সহ মোট 4 মেয়র পরিষদই সেখানে গড়হাজির। বুঝতে পারছেন, আমি তো নিচের লেভেলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথা বললাম। ওর মেয়র পরিষদরাই মিটিংয়ে ওর বাড়িতে আর যাচ্ছে না, তাহলে নিচের তলার কর্মীদের কি হবে? ওনাকে বলুন, উনি ওই পার্টি অফিস রং করার পর তারপরেও তো আর কোনো কাজ থাকবে না। যদি হাতে সময় থাকে আমরা কিছু রং দেব, পারলে আমাদের পার্টি অফিসগুলো একটু রং করে দিন। কিছুক্ষণ আগে আমরা অভিষেক ব্যানার্জি যে 17টি ঠিকানায় যে নোটিশ গেছে পুরসভার তরফ থেকে সেই নিয়ে কথা বলছিলাম, কিন্তু সেখানের মেয়র তো কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তিনি এই বিষয়টা পুরোপুরি এড়িয়ে যান। তিনি বলেন যে এই বিষয়ে আমি কিছু জানতাম না, এটা আমার এখতিয়ারের বাইরে, আইনের পথে চলবে। কি বোঝাতে চাইছেন উনি? ববি হাকিম ছেড়ে পালাতে চাইছে, আবার কি বলবো? ববি হাকিম তো এতদিন পালাতে পারছিল না, এবার তো ববি হাকিম চান্স পেয়ে গেছে। ববি হাকিম কোনোদিনই অভিষেক ব্যানার্জিকে দেখতে পায় না। ববি হাকিমও কোনোদিন অভিষেক ব্যানার্জিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী জায়গায় মমতা ব্যানার্জি যে বসানোর চেষ্টা করতেন সেটা কোনোদিনই মেনে নেননি। আর এইবার ববি হাকিমও সুযোগ পেয়েছে, এখন আর দিদিমণির পাওয়ার নেই, অভিষেকের তো কিছুই নেই। এইবার ববি হাকিমও ছেড়ে পালাচ্ছে কেন? ও অভিষেকের দায় গাড়ে নেবে। অভিষেক সম্পত্তি বানিয়েছে, অভিষেকের দায় নিতে হবে, অভিষেককে নিজেকেই দায় নিতে হবে, নাহলে পিসিকে নিতে হবে। ববিদা তখন নিজের সম্পত্তিগুলো কি করে বাঁচাবে সেই চিন্তায় মরছে। ও পাগলের মতো এখন অভিষেক ব্যানার্জির সম্পত্তি বাঁচানোর দায়িত্ব নিতে গিয়ে নিজেরগুলো খোয়ায় নাকি। বললাম না, ইঁদুরের দৌড় চলছে এখন। জাহাজ যখন ডুবতে যায় প্রথম খবর পায় ইঁদুররা, সেই ইঁদুর পালানোর খেলাটা এখন আমরা দেখছি, এবং সত্যি কথা বলতে খুব মজা পাচ্ছি। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদেরকেও এই তৃণমূলের নেতাগুলো যে পরিমাণ অত্যাচার করেছে, যে পরিমাণ কষ্ট দিয়েছে, তার অভিশাপ আজকে মমতা অভিষেকের লেগেছে। তৃণমূল কংগ্রেসের, বিজেপির, কিছু কিছু জায়গায় সিপিএমকে যদিও পোষ্যপুত্র করে রেখেছিল, এই বিজেপির কর্মীদের আর তৃণমূলের যারা পুরোনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী ছিল তাদের উপর যে পরিমাণ অত্যাচার এই তৃণমূল কংগ্রেস করেছে আর অপমান করে তাড়িয়েছে, আমি বহুদিন ভাষণে বলেছি যে এই অভিশাপ, এই পাপের অভিশাপে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির সাম্রাজ্য জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। একটু শুধু দেখতে থাকুন, কয়েকটা দিনের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ।